বাসার মধ্যে ঢুকে গিয়েছেন এবং গেটের সামনে এই গাড়িটি অপেক্ষা করছিল এবং সাথে সাথেই তিনি এই গেট থেকে তিনি আসলে বের হয়ে যান। আমরা দেখছি যে মিনি বাসটা কিন্তু ইতিমধ্যে বের হয়ে গিয়েছেন। আসলে এখনো আসলে এই বাড়িটির সামনে আইন শৃঙ্খলা বাহিনী, আমরা দেখছি পুলিশ সদস্যদের কিন্তু পুরো এলাকাটি ঘিরে ফেলেছে। পাশাপাশি প্রচুর পরিমাণে সিএসএফ সদস্যরা তারাও অবস্থান নিয়েছেন। তবে তার যে মিনি বাসটি কিন্তু তার বাড়িটি ভেদ করে সামনে এগিয়ে গিয়েছেন। তবে তিনি যতদূর শুনতে পেরেছি যে এখন পর্যন্ত নামে নাই গাড়ি থেকে, এখন গেট তো ওই পাশে, গাড়ি ভিতরে ঢোকে না। ফোর্স রয়েছে, সিএসএফ কিন্তু তৎপর রয়েছেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আচ্ছা, আমরা যতদূর জানতে পেরেছি যে তিনি এখনো বাস থেকে নামেননি, অর্থাৎ তিনি বাসভবনে ঢোকার জন্য যে করিডোর তৈরি করা, সেই করিডোর তৈরির কাজ চলছে। আসলে সেখানে আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন তারা কঠোর নিরাপত্তা বেষ্টনী তৈরি করেছেন, যেখানে পুলিশ রয়েছে, সিএসএফ সদস্যরা রয়েছে, পাশাপাশি সাদা পোশাকে এখানে গোয়েন্দা বাহিনীর সদস্যরা রয়েছেন। আমরা সেই বাসটি কিন্তু আবারও সেই গেটের সামনে আসতে দেখছি, অর্থাৎ এই সামনেই তিনি বসে আছেন এবং সেখানে তিনি অবস্থান করছেন সেই বাড়িতে ঢোকার জন্য। 196 গুলশান এভিনিউ যে বাসভবনটি, সেই বাসভবনটি ঢোকানোর জন্য এই মুহূর্তে তার সেই বাসটি কিন্তু ঠিক 196 যে বাসভবন, সেই বাসভবনের মূল ফটকের সামনে এই বাসটি এইমাত্র থেমেছে। অর্থাৎ এখনই তিনি নামার পরে আসলে প্রবেশ করবেন এবং এই জন্য এই যে পুরো এলাকাটি কিন্তু আসলে আমরা দেখছি যে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে, যেখানে আসলে গণমাধ্যম কর্মীরা ছাড়া আসলে সাধারণ মানুষের প্রবেশ এখানে একেবারেই নিষিদ্ধ। সকাল থেকেই দেখেছি সেই অবস্থা, যেখানে দেখছি যে লাইফবয় লিমিটেড এডিশন প্যাক কিনে জিতে নিতে পারেন ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 টিকিট। যারা গণমাধ্যম কর্মীরা তারাও চেষ্টা করছেন যাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে একটু দেখানো যায়, যেহেতু এই গণমাধ্যম কর্মীদের দ্বারাই আসলে এখন পুরো সারা দেশের মানুষ আসলে, বিশেষ করে বিএনপির যারা নেতাকর্মী রয়েছেন যারা ঢাকা আসতে পারেননি, তারা কিন্তু আসলে এই গণমাধ্যম কর্মীদের চোখেই আসলে তাদের প্রিয় নেতাকে দেখছেন। আমরা দেখতে পাচ্ছি যে তাদের বিএনপি চেয়ারপারসন তার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বাস থেকে নেমে এইমাত্র তার যে বাসভবন গুলশান এভিনিউতে তিনি 196 গুলশান এভিনিউতে প্রবেশ করেছেন। পাশাপাশি দেখতে পাচ্ছি যে তার যে সহধর্মী ডাক্তার জুবাইদা রহমান তিনি প্রবেশ করছেন, তার কন্যা জাইমা রহমান প্রবেশ করছেন, পাশাপাশি